আপনারা দেখছেন বার্তা এক নজর। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ ও ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পোলবাদাতপুর ব্লকের সভাপতি সুভাষ ঘরা সহ অন্যান্যরা। এই ব্লকে সপ্তগ্রাম বিধানসভার নাম উজ্জ্বল হয়। এদিন রচনা ব্যানার্জি বলেন, তোমাদের সব থেকে আগে যেটা মাথায় রাখতে হবে যে জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি অনেক নাম করতে চাও, জীবন যদি ভালো থাকতে চাও, তাহলে শিক্ষা মানে স্কুলে পড়া, মন দিয়ে পড়াশুনো করা, এছাড়া কিন্তু আর কিচ্ছু নেই। পড়াশুনো করতে হবে এবং সমাজে নিজের নামটা উজ্জ্বল করতে হবে। তাই জন্যেই কিন্তু আমরা স্কুলে ভর্তি হই, আমরা স্কুলে আসি এবং প্রত্যেক বছর আমাদের এটাই লক্ষ্য থাকে, সারা বছর ফাঁকি দেওয়ার পরে যখন অ্যানুয়াল পরীক্ষাটা আসে তার আগে মার পেটানি আর রাত জেগে পড়া হয় না। রাত্রি 12টা 12:30 অবধি ঢুলতে পড়ছি, ঢুলে পড়ছি, আবার পড়তে হচ্ছে। সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হবে, সেটা করতে হবে। আমাকেও করতে হয়েছে, আমিও করেছি, সবাই করেছে। আজকে যারা যারা এখানে বসে আছেন তারা সবাই তাই করেছেন, তোমাদেরকেও সেটা করতে হবে। আজকে তোমাদের এই হারিট উচ্চ বিদ্যালয়ে আমি আসলাম, তোমাদের সকলের সাথে আমার দেখা হলো, আমি ভীষণ খুশি। আমার নিজের জীবনের কথা মনে পড়ে গেল তোমাদের সবাইকে দেখে। তোমাদের মতন স্কুলে যেতাম, এরকম আমার এরকম সবুজ ওড়না ছিল না, আমার নীল ওড়না ছিল, সাদা জামা নীল ওড়না, এই নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম টুকটুক করে। আর বাসে উঠতাম, বাস থেকে নামতাম, দিয়ে ক্লাস করতাম, স্কুল করতাম, আবার বাস থেকে তো কতক্ষণে বেলটা বাজবে, টিফিনটা খেতে যাবো, ওই 8টা ঘন্টা কখন বন্ধুদের সাথে গিয়ে গল্প করবো। তোমাদের টিফিন হয় কটার সময় হয়? 1:30। কতক্ষণ হয়? টিফিনটা খাওয়া হয় না, মিথ্যে কথা। টিফিনটা ফেরত চলে যায় বাড়িতে। যদি পছন্দের টিফিন হয় তখন খাওয়া হয়, যদি রুটি তরকারি দেয় তাহলে খাওয়া হয় না, যখন কেক বিস্কিট হয় তখন খাওয়া হয়। সত্যি কথা কি না? এগুলো সব আমি করতাম ছোটোবেলায়। মা যখন রুটি তরকারি দিত একটুও ভালো লাগতো না, কিন্তু মা যখন কেক মিষ্টি দিত তখন খুব খেতে ভালো। অন্যদিকে স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত জানান, আর আমি আমার ফান্ড থেকে 3 লক্ষ টাকা বলেছি আগামী বছর আমার দেবো। তাই এই স্কুলটা খুব ভালো স্কুল, খুব ডিসিপ্লিন এবং ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে। এখানে হেডমাস্টার থেকে শিক্ষকরা সবাই ভালো, এই জন্য এই স্কুলে বোধহয় একটা ইন্টারেস্ট এক্সট্রা আছে। কতটা বেলা প্রয়োজন ছিল, কারণ এখানে বিজ্ঞান পড়ানোর একটা বিজ্ঞান বিভাগ চালু হলো আছে, এটা ভালো হবে। একটাই হওয়া আছে স্কুলের মাঠেই, সেটা আমি বলেছি পরিচালন কমিটির স্কুলের মাঠ দেখতে, সেটা আমি সাংসদকে বলবো, তার ফান্ড। আপনার বিধানসভা এলাকারই পাশেরই পঞ্চায়েত, হাইটের পাশের পঞ্চায়েত গোসাই মালিকরা একটা গার্লস স্কুল আছে, যেখানে 13 বছর কোনো সায়েন্স নেই, অঙ্কের টিচার নেই, কোনো ক্লাস নেই, এটা এইটা না স্কুলে অ্যাকচুয়ালি স্কুলের ভালো কাজ করতে হলে পরিচালন কমিটিকে অ্যাক্টিভ হতে হয়। সেটা আমি দেখছি, আমার কাছে অলরেডি জানিয়েছে। আমি রাজ্যের শিক্ষামন্ত্রী বাহাদুর সাহেব এই ধরনের কথা বলব। আপনারা দেখছেন বার্তা এক নজর।